স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ শিষ্য স্বামী বিরজানন্দ শ্রী শ্রী মায়ের ভালোবাসার একটি সুন্দর বর্ণনা এই দৃশ্যে করেছেন। খাওয়া দাওয়া করিয়া গরুর গাড়িতে উঠিবার সময় দিদিমা, মামারা ও প্রতিবেশীরা আমাদের ঘিরিয়া দাঁড়াইলেন। মা খিড়কি দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। চক্ষু দিয়া অবিরাম অশ্রু ঝরিতেছে, কাঁদিয়া কাঁদিয়া মুখ ফুলিয়া লাল হইয়া গিয়াছে। তাহার দিকে চাহিয়া ও তাহাকে ফেলিয়া দূরে চলিয়া যাইতেছি মনে হয় আমাদের অন্তর গভীর বিষাদে ও ব্যথায় পূর্ণ হইল। সকলেই যেন চতুর্দিক অন্ধকার দেখিতেছিলেন। সে কি করুণ দৃশ্য! আমি কিছুতেই অশ্রু সংবরণ করিতে পারিলাম না। গোলাপ মা, যোগীন মাও কাঁদিতেছিলেন। আমাদের গরুর গাড়িগুলি ছাড়িল। মাও একটু দূরে দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলেন। বারবার অনুরোধ সত্ত্বেও ফিরিলেন না। তালপুকুর পার হইয়া গ্রামের বাহিরে বিস্তীর্ণ মাঠে পড়িলাম। গাড়ি হইতে যতদূর গ্রামের দিকে দেখিতে পাওয়া যায়, অর্থাৎ অদৃশ্য না হওয়া পর্যন্ত, দেখিলাম মা তালপুকুরের ধারে আমাদের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া আছেন। এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও কত ভালোবাসিতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। শূন্য হৃদয় লইয়া বরাহনগর মঠে ফিরে আসিলাম। শূন্য হৃদয় বা বলি কেমন করিয়া? মায়ের অপার্থিব ভালোবাসা, প্রেমময়ী জগন্মাতার অসীম ভালোবাসায় ভরা হৃদয় লইয়া ফিরিয়া আসিলাম। মায়ের কথা যাহা সামান্য শুনিয়াছিলাম, তাহাতে কে জানিত যে মা এইরূপ মা, এরকম করিয়া মন প্রাণ কাড়িয়া লইয়া আপনা হইতেও আপনার করিয়া নিবেন। বাবাকে দেখি নাই বটে, মাকে তো পাইলাম। নির্গুণ অধম সন্তানের প্রতি কি অহেতুকী কৃপা, অহেতুকী ভালোবাসা যে না পাইয়াছে, যে মাকে না দেখিয়াছে, সে বুঝিতে পারিবে না।